নমস্কার বন্ধুরা, এই যে এইগুলো আমার জবা গাছ। তো একটা বোন কিংবা দিদি ভাই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছে যে তার গাছগুলো বেশ বড় হচ্ছে না, জবা গাছগুলো থমকে আছে। তো গাছটা কি পরিচর্যা করলে গাছগুলো ভালো হবে, বেশি পরিমাণে ফুল ফুটবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের বাড়িতে যদি এই গাছগুলো এরকম থমকে থাকে, হয়তো যেমন বসিয়েছো তোমরা ওইভাবেই আছে, গাছগুলো বাড়ছে না, তো কি পরিচর্যা করলে পরে তোমাদের টবের গাছগুলো বেশ ভালো হবে, বড় হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি বলছি যে এটা আমার জবা গাছ। এই জবা গাছগুলোতে তোমরা দেখলেই বুঝতে পারছো কি পরিমাণে ফুল ফুটেছে। সকালের দিকটা ভিডিও করলে একটু ভালো হতো, সকালের দিকটা আমার একটু সময় হয় না, তার জন্য আমি বিকেলের দিকে ভিডিওটা করি। তো ফুলগুলো একটু শুকা হয়ে গেছে, যে গাছে প্রত্যেক দিন কি পরিমাণে ফুল ফোটে। ফুল দেখলেই তোমরা বুঝতে পারছো। আর ফুলের কুড়িগুলো দেখো তোমরা, কি মোটা মোটা কুড়ি আছে। ওইদিকেও আরও আছে, এই যে এইদিকেও আছে, কি পরিমাণে কুড়ি আছে। যেমন এই গাছটায় যেমন ফুল ফোটে, সেমন এই গাছটাতেও তাই প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর ফুলটা যে দেখতে কত ভালো লাগে, গাছটা ভরপুর ফুল ফোটে আর কুড়িতে গাছ ভর্তি। এই যে প্রত্যেক দিন এরকম ফুল ফোটে। তো যাই হোক, তো এবার জবা গাছ নিয়েই বলছি, আলোচনা করছি। যেমন এই যে আমার বাড়িতে যে শেষ কোনো সমস্যা হয় না তা না, সব গাছে প্রায় সবসময়তে আমি ঠিক পরিচর্যার যত্ন করতে পারি না। এই যে এই গাছটা হলো মাসখানেক আগে এনে প্রতিস্থাপন করেছিলাম গাছটা, তো দেখছি এই গাছটাতেও অমন হয়েছে। তো এই গাছটা একটু পোকারও সমস্যা হয়েছে। গাছে যদি বেশিরভাগ পোকা লাগে, পোকা অনেক ধরনের পোকা হয়, এক দুই পোকা হয় তোমরা দেখতে পারবা না, পাতাগুলো বেশ কুকড়িয়ে যায়, যেগুলোকে বলে মাকড় লাগে, চিপস বলে মাকড়। তো সেই সব সমস্যাগুলো এই গাছটাতে হয়। তোমরা খালি চোখে এইভাবে করে বুঝতে পারবা না, কিন্তু এই গাছটাতে মাকড় লেগেছে। তো প্রথমে তোমাদের কী করতে হবে, গাছের গোড়াটাও ঠিক করতে হবে, আবার উপরটাও ঠিক করতে হবে। তো সেটা কি ওষুধ দিলে পরে ঠিক হবে? প্রথমে তোমরা কাকা ওষুধটা নিয়ে, যে সময় দেখবা যে বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তবে কাকা ওষুধটা তোমরা যে সময় দেখবা একটু রোদ্দুরের ভাব আছে, সেই সময় যদি একটু দিয়ে দিতে পারো, তাহলে কাজটা তোমাদের ভালো করবে। 1 লিটার জলে তোমরা কাকা ওষুধটা 2 ml নিয়ে নিবা। কাকা না হলে সুভাষ সোনাটা, এই দুটোতে মাকড়ে খুব ভালো কাজ করে। তো 1 লিটার জলে 2 ml কাকা ওষুধটা নিয়ে খুব সুন্দর করে একটু ঝিঁকিয়ে নিবা স্প্রে মেশিনে, যেগুলো ছোট ছোট স্প্রে মেশিন পাওয়া যায়। তো সেইটাকে ঝিঁকিয়ে নিয়ে তোমরা কি করবা, উপরেও দিয়ে দিবা, আর গাছটাকে ধরে এইভাবে করে, আমি ছোট টব নিয়ে দেখাচ্ছি, তার একটু সুবিধা হবে। তোমাদের বাড়িতে যে কত বড় টব আছে সেটা তো আমি ঠিক জানি না। তো উপরে তোমরা দিয়ে দিবা, আর কি করবা, নিচ দিকটা এইভাবে করবা, এই পাতার এই ভিতর দিয়ে তোমরা এই কাকা ওষুধটা দিয়ে দিও। সেই উপরটা একটু স্প্রে করে দেওয়া হয়ে গেল। তবে এটা সপ্তাহে 1 দিন করে দিবা। একবার তোমরা দিয়ে দিলা, তারপরে গাছটা অমনি ছেড়ে দিলা, তা করবা না। 1 সপ্তাহে দিয়ে দিলা, যে তারপরে কি করবা, 1 সপ্তাহ পরে আবার দিয়ে দিবা, ওই কাকা ওষুধটাই দিয়ে দিলা। তারপরে এবার কি করতে হবে, তোমাদের টবের মাটির পরিচর্যাটা করতে হবে। মাটি অনেক সময় দেখা যায় মাটি শিকড়ে না জোরালো ভাবটা থাকে না। গাছের মাটিতে হয়তো, টবের মাটিতে প্রচুর পরিমাণে জল জমা হয়ে থাকে। সেসব গাছগুলো কি করে, শিকড়টা অনেক সময় একটু পচে গেলে পরেও সেই গাছটা না সে খাবারটা টানতে পারে না, তখন সেই গাছটা অমনি থমকে থাকে। তো এই সময় কি করতে হবে, তোমাদের টবের মাটিটা খুঁড়ে দিতে হবে, টবের মাটি খুঁড়ে দিতে হবে। কিন্তু আমি যে সকল গাছগুলো তোমাদের এইভাবে হয়ে গেছে, আমি সেই গাছের পরিচর্যাটা। আর তাই বলে তোমরা যে কোনো, যখন হয়তো দেখছো যে তোমাদের ভালো ভালো গাছগুলো এই ধরনের ফুল ফুটে আছে, গাছে ভরপুর কুড়ি আছে, তো সেই অবস্থায় কিন্তু তোমরা টবের মাটি একদম খুঁড়বা না। এই যে আমার গাছটা দেখছো তোমরা, আমি কিন্তু টবের মাটি একদম খুঁড়ি না। এই সময় যখন দেখি যে গাছে ফুল নাই, কুড়ি নাই, সেই সময় আমি গাছের গোড়াটা একটু খুঁড়ে দিই, তাহলে সেটা ভালো হয়। আর ভালো গাছের কিন্তু খুঁড়তে হয় না যখন তখন। তো এই গাছটার মাটিটাও তোমরা দেখলেই বুঝতে পারো, পুরো চাপ ধরে গেছে। তো এই মাটিটা আমি এখন একটু খুঁড়ে দিলাম। টবে মাটিটা যদি দেখো যে ভিজা একবারে কাদা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে, তাহলে তোমরা কি করতে পারো, যেখানে হয়তো একটু বৃষ্টির জলটা পড়বে না, সেই জায়গাটায় তোমরা এভাবে করে খুঁড়ে নিয়ে, আমার যে টবের মাটিটা খোঁড়া হয়ে গেল, এই গাছটা আমি পরিচর্যাটা করছি, তোমরা এটা দেখেই তোমরা তখন করে নিতে পারবা। যে আমার মাটিটা একটু শুকনো ভাব আছে, আর তোমাদের মাটিটা যদি একটু ভিজা ভাব থাকে, তাহলে কি করবা, জলের পরিমাণটা একেবারে কম দিবা। তার সঙ্গে এবার মাটিটা একটু খুঁড়ে নিয়ে এটা সাপ ফাঙ্গিসাইড, এইটা আমি এখন গাছের গোড়ায় একটু গুলিয়ে নিয়ে জল করে সেটা দিয়ে দেবো।
টবের মাটিতে যদি জলের পরিমাণটা একটু কম দিও, তোমরা অনেকটা একবারে ভাসিয়ে জল দিও না, জলটা কম করে দিও। এই যে এটা আমার বড় চা চামচা, হাফ চামচা মতন দিয়ে দিলাম। আর তোমাদের টবটা যদি এর থেকে হয়তো বড় টবে গাছটা লাগানো আছে, তাহলে এটা কি করবা, তোমরা 1 চামচা পুরো ভর্তি করে দিয়ে দিও। যে পরিমাণে আমরা গাছে গুলিয়ে দিই, একটু মাটিতে দিলে পরে একটু বেশি পরিমাণে দিয়ে তোমরা গাছের গোড়াটাই দিয়ে দিও। তাহলে হয়তো অনেকটা শিকড় হয়তো ইটা যদি পচেও যায়, তাহলে কি হবে, ফাঙ্গিসাইডটা দিলে পরে শিকড়টা আস্তে আস্তে একটু ভালো করবে। এই যে আমি যেমন গুললাম, গুলে নিয়ে গাছটাতে আমি দিয়ে দেবো এখন। এই যে ফাঙ্গিসাইডের জলটা যে আমি দিয়ে দিলাম, এই সময় আমার ছাদের শেড নাই, তো এই সময় তোমরা কি করতে পারো, টবটাকে ধরে যেখানে হয়তো সিঁড়িঘরে আছে কিংবা বৃষ্টির জলটা ডাইরেক্ট পড়বে না, সেই সব জায়গায় টবটা তোমরা রেখে দিও। যে ফাঙ্গিসাইড জলটা তোমরা দিয়ে দিলা, তারপরে কিছুদিন পরে মানে 5 থেকে 6 দিন পরে গাছের গোড়ায় একটু খাবার দিয়ে দিতে পারো। খাবার বলতে কি, সর্ষের খোলটা গুঁড়োটা দিবা, এই ভিজানো সর্ষের খোলটা কিন্তু দিও না। ভিজানো সর্ষের খোল দিলে কি হবে, গাছের গোড়াতে যদি বা একটু ফাঙ্গিসাইডেই একটু ঠিক হয়, ওই সর্ষের খোলেরটা দিলে পরে কি হবে, ওই পচনটা আবার চলে আসবে। তো সর্ষের খোল নিবা তোমরা, 1 চামচা মতন সর্ষের গুঁড়ো খোলটা নিবা, আর তার সঙ্গে একটু নিবা তোমরা চুন, হালকা একটু চুন নিবা। যেমন এই চামচাটা আছে, এটা আমার 6 ইঞ্চি ধরনের টব আছে, সামান্য 1 চিমটি পরিমাণে, হাতের যে পরিমাণে উঠবে 1 চিমটি পরিমাণে চুন, আর তার সঙ্গে নিবা একটু সর্ষের খোলের গুঁড়ো 1 চামচা মতন। ওইটা নিয়ে চুন আর ওই খোলটা দিয়ে তোমরা গাছের গোড়াতে দিয়ে দাও। আর তোমাদের বাড়ি যদি ডিএপি সার থাকে, তো তখনও 3-4টে দানা তোমরা ছিটিয়ে দাও। ছিটিয়ে দেওয়ার পরে তখন যেদিনকে তোমরা খাবারটা দিয়ে দিলা, তার 2 দিন পরে, 2 থেকে 3 দিন পরে তোমরা একটু হিউমিক অ্যাসিড, এই যে এটা কিন্তু আমি এখন দিব না, এটা আমি এখন শিকড়টা দিলাম, শিকড়টা একটু ঠিক হোক, এটা আমি সপ্তাহখানেক পরে যে এটা দিয়ে দেবো, এইটা হিউমিক অ্যাসিড, এই যেটা এটা হিউমিক অ্যাসিড। এটা দিলে কি হবে, টবের মাটিতে তোমরা যে খাবারটা দিবা, ডিএপি সার দিবা, সর্ষের খোল দিবা একটু, আর চুন, ওই চুনটা দিলে কি হয়, অনেক সময় মাটিটা একটু কেমন হয়ে যায়, সেটা চুনটা দিলে কি হবে, সেটা ভালো হবে। এই যে পানের দোকানে 10 টাকা প্যাকেট ছোট চুন পাওয়া যায়, ওই প্যাকেটের চুনটা নিয়ে এসে তোমরা 1 চিমটি পরিমাণে চুনটা গুঁড়ো করে ছিটিয়ে দিবা। যে তার 3 থেকে 4 দিন পরে তোমরা এই হিউমিকের অ্যাসিডের জলটা 1 চিমটি নিয়ে এই টবের গুলিয়ে নিয়ে সেই জলটা তোমরা দিয়ে দিও। তাছাড়া কিন্তু আর তোমরা অন্য জল আর দিও না। বেশি টবের মাটিতে যদি স্যাঁতস্যাঁতে কাদা হয়ে থাকে, তাহলেও কিন্তু শিকড়টা ঠিকঠাকভাবে আমাদের যে কোনো খাবার নিতে পারে না, হয়তো শিকড়টা পচে যায়। কিন্তু ফাঙ্গিসাইডটা দেওয়ার পরে কিন্তু তোমাদের গাছগুলো আস্তে আস্তে ঠিক হবে। আর তারপরে যে তোমরা খাবারটা দিচ্ছ, সর্ষের খোলের গুঁড়োটা, তারপরে ডিএপি সার, ওতেই কিন্তু খাবারটা নেবে আস্তে আস্তে গাছটা। তো যখনই তোমরা হিউমিক অ্যাসিডের জলটা দিবা, তার সারটা দেওয়ার 2 থেকে 3 দিন পরে, তখন কিন্তু সেই খাবারগুলো গাছটা তাড়াতাড়ি করে নিয়ে তখন আস্তে আস্তে দেখবা তোমরা কচি নতুন পাতা ছাড়তে লাগবে। তো যখন দেখবা যে পাতা খুব সুন্দর ছাড়বে, কিন্তু আমি বলছি যে তাই মধ্যে 1 সপ্তাহের মধ্যে যে তোমাদের গাছটা ঠিক হবে তা কিন্তু না। এটা ঠিক হতে 15 থেকে 16 দিন পরেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের গাছটা আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে। আর তারপরে হিউমিক অ্যাসিডটা তোমরা দিয়ে দিলা। হিউমিক অ্যাসিডটার পর দেওয়ার পরে তখন 5 থেকে 6 দিন পরে আবার একটু ম্যাগনেসিয়াম সালফেটটা একটু দিয়ে দিতে পারো। এই যে এটা আমার বেশি লাগে, আমি বড় কৌটো 1 কিলোর প্যাকেটগুলো কিনে রাখি। এগুলো যদি তোমরা মনে করো পাতা ধরে কিনবা, ছোট পাতাও কিন্তু পাওয়া যায়, 15 টাকা 16 টাকা ছোট প্যাকেটে করে বিক্রি করে, সেটাও তোমরা কিনে আনতে পারো। সব কিছুই এখন বেশি বড়টাও পাওয়া যায়, ছোটোটাও পাওয়া যায়। যেমন এই হিউমিক অ্যাসিডের সেটাও কিন্তু পাওয়া যায়, প্যাকেটে ছোট প্যাকেট করেও বিক্রি করে, তো সেটা তোমরা নিয়ে আসতে পারো। অনেকে আমাদের ঘরোয়া উপায়ে এইসব জিনিসগুলো হয়, তবে দেখেছি সেই সব জিনিসের দিকে না, যদি তোমরা এগুলো একটু নিয়ে আসতে পারো, তাহলে এইসবে একটু কাজটা বেশি ভালো করে। আর টবের মাটিতে তোমরা যখনই গাছ প্রতিস্থাপন করো, তখনই টবের মাটিতে এই ফুরাডন নিমখোল না হলে এই ফুরাডনটা দিয়ে তোমরা প্রতিস্থাপন করো। এই যে অনেক সময় কি হয়, টবের মাটিতে পোকা হয়, পোকার জন্যও অনেক শিকড়গুলো নষ্ট হয়ে যায়, তখন কি হয়, গাছটা ঠিকঠাকভাবে জোরালো হয় না, গাছটা থমকে যায়।
তবে গাছটা তোমরা নিয়ে এসেই যা তা মাটি দিয়ে অমনি ঠেসে ঠুসে তোমরা বসিয়ে দিও না, মাটিটা সুন্দর করে আগে রেডি করে নাও। পুরনো গোবর সার, মাটি এগুলো দিয়ে, গোবর সার থাকলে রোদ্দুরে ভালো করে একটু শুকিয়ে নাও। অনেকে বলে কি গোবর সার রোদ্দুরে দিতে হয় না, কিন্তু আমি রোদ্দুরে দিই। রোদ্দুরে 2-3 দিন রোদ্দুরে দিয়ে গোবরটাকে একবারে ভালো করে শুকিয়ে নিই, পোকা মাকড় যেন পুরো নষ্ট হয়ে যায়, মরে যায়। তারপরে সেই গোবর দিয়ে, মাটি দিয়ে তখন আমি গাছটা লাগাই। আর ছাদের আমাদের টবে যদি গাছ করি আমরা, তাহলে একবার এঁটেল খটখটে মাটি তোমরা দিও না। মাটিটা যেন একটু বেলেশ দোআঁশ মাটি হয়, সেই মাটিতে গাছ করলে পরে শিকড়টা একটু ভালো ছড়াতে পারে। তো এইভাবে করে যদি তোমরা গাছ করো তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। আর যে কোনো জবা গাছ হোক, যে কোনো গাছ হোক, আমাদের ছাদের গাছে না, ছাদের যে কোনো গাছ থাকবে, বছরে একবার করে তোমরা শিকড়গুলো কেটো। শিকড়গুলো অনেক সময় হয়তো টবের মাটিতে শিকড় পুরো জাম হয়ে গেছে, তাহলেও কিন্তু গাছটা এইভাবে থমকে যাবে, সে গাছটা কিন্তু ভালো হবে না। সেটা তোমাদেরকে বুঝতে হবে যে ক বছর থেকে তোমাদের গাছটা টবে লাগানো আছে। প্রত্যেক বছর বছর যদি হয়তো টব থেকে বের করে তুলে ফেলে রুট বলটা কেটে আবার যদি নতুন করে সার মাটি দিয়ে গাছটা বসাও, তাহলে সেসব গাছ কিন্তু খুবই ভালো হয়। এইভাবে করে টবটা উল্টে করে দেখবা যে টবের তলা দিয়ে শিকড় এসেছে নাকি। একটা করে আমাদের ছিদ্র থাকে, তার উপরে যদি দেখো যে কয়েকটা করে শিকড় চলে এসেছে, অনেক সময় শিকড়ে জাম হয়ে যায়, তো সেটাও কিন্তু গাছের ক্ষতি করে। তো সেটা তোমাদের সেটা বুঝতে হবে যে তোমাদের গাছটা কত বছর ধরে টবে লাগানো আছে। আবার একটা ছোট্ট গাছ নিয়ে এসে যদি বড় টবে দাও, তাহলেও কিন্তু সেই গাছটা কিন্তু বেশি বাড়ে না। যেমন এটা আমার 6 ইঞ্চি টবে এই গাছটা আমি লাগিয়েছি, কিন্তু এই ছোট্ট গাছ নিয়ে এসে যদি আমি 10 ইঞ্চি 12 ইঞ্চিতে দিই, সেই গাছটাও কিন্তু এই ধরনের হয়ে যায়। তো তাও যদি তোমরা হয়তো ভুল করে লাগিয়ে ফেলো, তাহলে কি করো, সেই বড় টব থেকে তুলে নাও। বড় টব থেকে গাছটাকে পুরো তুলে নিয়ে মাটিটা পুরো আলগা করে বের করে নাও। বের করে নিয়ে ফাঙ্গিসাইড জলের মধ্যে গাছটাকে একটু চুবিয়ে রাখো। তবে সব পুরো শিকড়টা তোমরা ছাড়াতে যেও না, নতুন বাগানে হলে সেটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়ে গেলে পরে গাছটাই মরে যাবে। অল্প একটু তুলে গোড়াতে যেন একটু মাটি থাকে, একটু ফাঙ্গিসাইডের জল করে সাইডে রেখে দাও। নতুন করে আবার শুকনো মাটি, গোবর সার আর একটু ফোরাডন পাউডার, এটা পোকামাকড়ের খুব ভালো কাজ করে, এইটা দিয়ে মাটিটা মিক্স করে নাও। আর এর মধ্যে হাড়কুচি, শিংকুচি তোমরা কিচ্ছু দিবা না। অনেকে বুঝতে পারে না, বেশি বেশি খাবার দিয়ে দেয়, তার জন্য সেই গাছগুলো এই ধরনের হয়ে যায়। তো খাবারগুলো তোমরা যদিও বা দিতে চাও 2-3 মাস পরে, যখন দেখবা যে গাছটা সুন্দর ধরে গেছে, তারপরে তোমার খাবারটা দিও। তো এইভাবে করে পরিচর্যা করো, তোমাদের গাছ দেখো খুব সুন্দর হবে। আর তারপরে যখন দেখছো যে গাছটা খুব সুন্দর ঝোপালো হয়ে গেছে, তারপরে তোমরা এই পটাশ সারের দিকে যেও। আর ছোট গাছে কিন্তু ভুল করেও তোমরা পটাশ সার কিংবা অন্য কোনো কিছুই দিতে যেও না। যে আমাদের এই সবজি পচা জল, তারপরে এই শস্যের খোল পচা জল, এইসব দিলে কি হয়, টবের মাটি আরও বেশি খারাপ হয়ে যায়। সেটা দিতে হয় কোন গাছ, যে গাছটা এই ধরনের গাছে সেইগুলো দিতে হয়, তাহলে কি হয়, গাছটা নিতে পারে। একটা ছোট্ট গাছ, ছোট্ট একটা বাচ্চা যেমন ভারী ভারী খাবার খেতে পারে না, সেই ধরনের একটা গাছকেও আমাদের ওইভাবে করেই ধাপে ধাপে বড় করতে হয়। এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তারপরে তখন দেখো তোমাদের গাছটা খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।